তুফান নিয়ে তো কাল থেকে নানান ভিডিও হয়ে গেছে, নানান জনে নানান রকমের বলেছেন। তো আমি এখানে ট্রেলারটা কেমন হয়েছে সেটা বলার থেকে আমার মনে হয় এই সিনেমার গল্পটা অ্যাকচুয়ালি কী ধরনের হতে চলেছে, কী রকম প্যাটার্ন ফলো করছে, সেইটাই আপনাদের সামনে বলার চেষ্টা করব। ট্রেলারটা আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখে আমি দু রকমের গল্প হতে পারে বলে আমি ভেবেছি। তো প্রথমে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা হচ্ছে সাকিব খান, যে 15 বছর বয়সে তার বাবা মারা যায় এবং সে তখনই একজনকে জবাই করে দিয়ে বেরিয়ে যায় এবং তারপর সে হয়ে ওঠে আমাদের মাফিয়া জগতের হেড এবং সে এমন একজন যাকে কেউ ঘিরতেও পারে না, ফেলতেও পারে না, এই রকম ধরনের। এবং আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই গল্পটা অ্যাকচুয়ালি কেজিএফের মতো করে বলা হতে পারে। দেখবেন যে একটা সিনস আছে যেখানে বলছে যে একটু প্রেম তো ছিল, এরকম কিছু একটা বলছে, তারপরে মিমিকে দেখানো হচ্ছে। তো ওই সিনটাতে দেখবেন যে একজন বসে আছে সামনে, তার চুলগুলো পেকে গেছে, তো সে কিন্তু এজেড পার্সন হয়ে গেছে। তো সে কিন্তু সাকিব খানের সাথে সেই সময় ছিল এবং তাকে এতটা তখন এজেড লাগছিল না। তো আমার মনে হয় সাকিব খান হয়তো মারা গেছে, তারপরের ঘটনা এখানে দেখানো হচ্ছে বা তার যে একটা ইন্টারভিউ টাইপের নেওয়া হচ্ছে। তো আমার এরকম মনে হচ্ছে গল্পটা হয়তো শুরু হবে, একজন বলছে তার কথা যে তুফান নামে একজন ছিল, সে এই কাজকর্ম করে বেরিয়েছে। তুফানকে তো প্রথমে ইন্ট্রোডিউস করানোর সময় বলিয়ে দিয়েছে সে মানুষ নয়, সে পশুও নয়, সে রাক্ষস। এবং আমার এখানে মনে হয় যে 15 বছর বয়সে তার বাবাকে মারার পর থেকে যে ডন এরকম হব, এরকম চিন্তাভাবনা তার মধ্যে তো ঢুকবেই, কিন্তু সেটা প্রথমেই হয়ে যাবে না। সেখানে একটা লুক আছে দেখবেন এই ট্রেলারের মধ্যে, যেখানে শাকিব খানকে ছোট চুলে দেখা যাচ্ছে। অনেকে বলছে যে এখানে তাহলে জুড়ুয়া এরকম কিছু একটা ব্যাপার থাকতে চলেছে। তো যমজ নাকি অবশ্যই আমি বলবো, পরের যে গল্পটা কি মনে হয়েছে সেটাতে আপনাদের বলবো। তো এখানে যেটা বলি যে সে প্রথমে হয়তো মাফিয়া বা ডন এরকম হয়ে উঠছে না, তার লাইফে একজন কেউ আসে যে বাংলাদেশে হিরোইনটা, সে তার সাথে থাকে এবং ভালোভাবেই সংসার জীবনযাপন করে, বা সে এসে তাকে বদলে দেয় অনেকটা, এরকমও হতে পারে। কিন্তু এখানে একটা দেখবেন যে গাড়ির অ্যাক্সিডেন্ট আছে, আমার মনে হচ্ছে ওখানে ওই মেয়েটা মারা যাবে, তারপরই সে এই রকম ধরনের একটা হিংস্র একজন রাক্ষস টাইপের ব্যক্তি হয়ে উঠবে। এবং আপনার ট্রেলারটিকে ভালো করে দেখবেন, এখানে মিমির ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে কোনো ইনভেস্টিগেটিং অফিসার, হয় না আন্ডার কভার এজেন্ট যারা হয় না, সেই রকম কোনো ক্যারেক্টার প্লে করছে। কারণ ট্রেলারটিকে আপনি যদি ভালো করে দেখেন, শেষে দেখবেন যে মিমি চক্রবর্তী গলাটাকে ধরেছে শাকিব খান, তাকে মারতে চাইছে, কিন্তু কেন? কারণ সে তার সত্যিটা জেনে ফেলেছে, আমার এটা বলে মনে হচ্ছে। তো এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা যেটা মনে হচ্ছে, এখানে যমজের কেস থাকতে পারে। তো এখানে কীরকম, আপনারা ডন দেখেছিলেন, ডনেতে যেরকম যমজের একটা কেস ছিল, এখানে মনে হচ্ছে সেরকম থাকতে পারে। কারণ এখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, চঞ্চল চৌধুরী তো ডায়লগসগুলো হেভি দেখতে লাগছে, শুনতে লাগছে সে একজন সিআইডি অফিসার হয়েছেন। তো এখানে আমার মনে হচ্ছে সেকেন্ড গল্পটা এরকম হতে পারে। সবাই জানে যে তুফান এরকম বড় একটা গ্যাংস্টার এরকম, কিন্তু অপরদিকে একজনকে দেখতে পায় যে ছোট ছোট চুল, বাট তুফানের মতো, সাকিব খানের মতো ডিটো দেখতে একজন। তখন তারা কি করে, ডনেতে যেরকম গল্পটা ছিল যে চঞ্চল চৌধুরী তাকে পাঠায়, তার মতো করে ছদ্মবেশ করে তাকে ওখানে পাঠানো হয়, এরকমই কিছু একটা হবে, তার দলের জিনিসপত্র জানার জন্য। তো এইরকমই কিছু ব্যাপার হবে এবং শেষে নানা রকমের একটা টুইস্টে গল্পটা শেষ হবে, এরকম মনে হচ্ছে আমার। এই দুটো গল্প কিন্তু পসিবিলিটি খুব মনে হচ্ছে। এবার আসি ট্রেলারটাতে নো ডাউট ট্রেলারটি ভালো করেছে, তবে এই ট্রেলারটিতে না অনেক কিছু জিনিস আপনার ওই কেজিএফের সালারের কথা অনেকটাই মনে করাবে। যদি আপনাদের একটা সিনস আপনাদের বলি, যেখানে ওই মেশিন গানটা চালায় তখন বলে যে খেয়ে রে এরকম করে বলে, ওখানে কিন্তু কেজিএফ এরকম একটা সিন ছিল, দেখবেন ভালো করে। যখন সে একটা নাইট ক্লাবের মধ্যে ঢোকে, ওই সিনটা ভেবে দেখুন একবার। এবং এখানে আরেকটা সিনস আছে, ব্যাক সাইড থেকে দেখানো হচ্ছে তোর কি লাগবে, আমার পুরো দুনিয়া লাগবে, এরকম ধরনের ডায়ালগস কিছু আছে। তো এই জিনিসগুলো নয়, আমার মনে হয় একটু চেঞ্জেস করলে ভালো হতো, সেই ভাইবসটাই যেন দিচ্ছে। এবং এখানে একটা গান আছে, সেটাও কপির টাইপেরই বেরোচ্ছে, কারণ এখানে কোকিল কুহু বলে ডাকে নাকি, যেটা মিমি চক্রবর্তী আছে। তো ওই গানটা দিলকা টেলিফোনের যেরকম সুর, সেরকম পুরো মিলে যায়। তো আমার মনে হয় এইগুলো একটু চেঞ্জেস করা উচিত ছিল বলে। তো দেখা যাক, এটা অনেকে বলবে যে অ্যানিমেল, সালার, তারপরে কেজিএফ সবের একটা মিক্সচার এরকম অনেকে বলবে। তবে গল্প কি আমাদের প্রোভাইড করে শেষমেশ আমরা বুঝতে পারবো। তবে এই গল্প বলে আমার মনে হচ্ছে দুটো পসিবিলিটি কিন্তু আছে। আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো